হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমরা যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছো তাদের জন্য দারুণ খুশির খবর। এনসিএল এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, মানে কোল ইন্ডিয়া লিমিটেডের একটা ডিপার্টমেন্ট থেকে। তো এখানে তোমরা যারা ডিপ্লোমা পাস স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এখানে ভ্যাকেন্সি বার করা হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এনসিএল এর তরফ থেকে, মানে নর্থার্ন কোলফিল্ড লিমিটেডের তরফ থেকে। তো যেটা রয়েছে একটা মিনিরাত্না কোম্পানি, কোল ইন্ডিয়া হচ্ছে মহারাত্না কোম্পানি, তারই একটা ভাগ রয়েছে এনসিএল, সেখান থেকেই তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, তোমাদের এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের 9 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তো তোমাদের আগেও বলেছি পিএসইউ সেক্টর যেটা হয় এটা কিন্তু একটি পিএসইউ সেক্টর, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং। পিএসইউ সেক্টরের স্যালারি আর বিভিন্ন বেনিফিট কিন্তু অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়, তো সেই নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো টোটাল 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সির সংখ্যাও কিন্তু অনেক বেশি আছে। তো অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে, দেখো, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইএনটি ট্রেনি গ্রেড সি, যেখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর সাথে যদি তোমাদের 3 বছরের ডিপ্লোমা থাকে ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এছাড়াও যদি কোনো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে কিন্তু বিই বিটেক যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যাল ট্রেনি গ্রেড সি, যেখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি তোমাদের ডিপ্লোমা থাকে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে আবেদন করতে পারছো। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল ট্রেনি গ্রেড সি, যেখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি ডিপ্লোমা পাস করে থাকো ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। টোটাল এখানে 150টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো কোল ইন্ডিয়ার তরফ থেকে 150টা পোস্টে নিয়োগ করা হচ্ছে, মানে দারুণ ব্যাপার। খুব কমই এতগুলো পোস্টে কিন্তু নিয়োগ করা হয়। তো তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু আইটিআইদের জন্য ভ্যাকেন্সি বার করা হবে, তাই অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নতুন নোটিফিকেশান এলেই তোমরা ভিডিও পেয়ে যাবে। তো দেখো অ্যাসিস্ট্যান্ট ফোরম্যানের ক্ষেত্রে ইএনটি এর ক্ষেত্রে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টা। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যালের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 59টা। তারপরে রয়েছে ফোরম্যান ইলেকট্রিক্যালের ক্ষেত্রে রয়েছে দুভাবে ভাগ করা হয়েছে, 48টা রয়েছে ভ্যাকেন্সি আর 34টা ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে টোটাল 150টা ভ্যাকেন্সি এখানে রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো এখানে ভাগ করা আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো দেখো তোমাদের এখানে কোন ডিসিপ্লিন থাকলে আবেদন করতে পারবে বলা হয়েছে। তোমরা যদি ডিপ্লোমা থেকে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে ফোরম্যান অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইএনটি এর ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা থেকে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে আবেদন করতে পারছো, যেখানে তোমাদের ট্রেডগুলো ভাগ করা হয়েছে, ডিসিপ্লিনগুলো ভাগ করা হয়েছে, যেমন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, এগুলো যদি থাকে তোমাদের অ্যাজ এ ডিসিপ্লিন তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে দেখো মেকানিক্যালের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে আবেদন করতে পারছো। আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের এখানে স্যালারি কিভাবে দেওয়া হবে। তো প্রথমে এখানে বলা হয়েছে তোমাদের এখানে 1 বছরের ট্রেনিং থাকবে। তো এখানে 1 বছরের ট্রেনিং থাকবে আর কিছু পোস্টের ক্ষেত্রে 2 বছরের ট্রেনিং থাকবে। তো যেখানে দেখো ট্রেনিংয়ের পরে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে, আর ট্রেনিং চলাকালীন যেইভাবে তোমাদের স্যালারি প্যাটার্ন থাকে সেইভাবেই স্যালারি প্যাটার্ন চলবে। তো তোমাদের এখানে স্যালারি থাকছে দেখো 47,330 টাকা তোমাদের এখানে স্যালারি রয়েছে বেসিক পে। এর সাথে ডিএ যুক্ত হবে, এইচআরএ যুক্ত হবে, ডিএনএস অ্যালাউন্স যুক্ত হবে, মেডিকেল ফ্যাসিলিটিস যুক্ত হবে, বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হয়ে তোমাদের কিন্তু এখানে স্যালারি প্রথমেই 60,000 টাকা এরকম কিন্তু দাঁড়িয়ে যাবে।
তো এটা কিন্তু তোমরা একদম লিখে নাও, এতটাই কিন্তু তোমাদের স্যালারি হতে চলেছে তোমরা যদি এখানে ফাইনাল সিলেকশন পেয়ে যাও। তো এখানে দেখো এজ লিমিট বলা হয়েছে, তোমরা এখানে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হচ্ছে। যারা এসসি এসটি আছো তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটরা যে ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান যারা আছো তারাও এখানে আবেদন করতে পারবে, তারা যে ধরনের ছাড় পেয়ে থাকো সেই ধরনের ছাড়ও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য অ্যাপ্লিকেশন ফিস অনেকটাই বেশি রাখা হয়েছে। আনরিজার্ভ আর এখানে ওবিসি আর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 1000 টাকা প্লাস জিএসটি 180 টাকা, মানে এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 1180 টাকা। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, কোনো কিন্তু অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে। তো সিলেকশন প্রসেস কি থাকছে দেখো, প্রথমে তোমাদের একটা সিভিটি বেস এক্সাম হবে, যেখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট সময় থাকবে, যেখানে 70টা তোমাদের প্রশ্ন হবে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, যেটা থাকছে সেকশন এ, আর সেকশন বিতে থাকবে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, যেখানে টোটাল 30 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং এই টাইপের কিন্তু এই সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। এইভাবে কিন্তু তোমাদের এখানে কোশ্চেন প্যাটার্ন থাকবে। তো তোমাদের সিভিটি এক্সামের পরে যদি তোমরা এখানে সিলেকশন হয়ে যাও, তারপরে তোমাদের এখানে একটা স্কিল টেস্ট করানো হবে। স্কিল টেস্টের পরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে তোমাদের আবেদন করতে হবে, যেটা রয়েছে www.nclcil.in। এই যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা আবেদন করতে পারবে। আর বলে রাখি এখনও কিন্তু আবেদন শুরু হয়নি, যবে থেকে আবেদন শুরু হবে সেদিন থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে ইম্পর্টেন্স ডেট বলা হয়েছে, তোমাদের এখানে অনলাইন আবেদন শুরু হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে তোমাদের এখানে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত। টোটাল 20 দিন তোমরা এখানে সময় পাচ্ছ, 20 দিন মতো। এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যারা তোমরা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে, আর তোমরা প্রত্যেকেই জানো কোল ইন্ডিয়া থেকে খুব বেশি পোস্টে নিয়োগ করা হয় না, 150টা পোস্টে নিয়োগ করা হচ্ছে, মানে কিন্তু দারুণ ব্যাপার। তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।